বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের যে জ্যামিতি অবজেক্টিভ আছে, অর্থাৎ বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আমরা জ্যামিতিতে অবজেক্টিভ হিসাবে যেগুলো আমরা পরীক্ষায় আসে, আমাদের পরীক্ষায় যেগুলো আসে, সেই জ্যামিতির অবজেক্টিভগুলো অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে তাদের সমস্যা হয়, অর্থাৎ পারে না। শুধু ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাস, এমনকি যারা চাকরির পরীক্ষার্থী, এই চাকরির পরীক্ষার ভিতরেও আমরা দেখেছি যে এই জ্যামিতি থেকে দুই একটি প্রশ্ন আসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জ্যামিতিতে প্রশ্নের উত্তরগুলো দিতে হলে তোমাকে প্রথমে জানা থাকতে হবে এক সমকোণ সমান কত ডিগ্রি। আমরা জানি এক সমকোণ সমান এক সমকোণ সমান 90 ডিগ্রি। এক সমকোণ সমান 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি। আরেকটি জিনিস তোমাকে জানা থাকতে হবে যে এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এই দুটি তোমাকে পূর্ব থেকে তোমাকে জানা থাকতে হবে। তাহলে আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি, এবং এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তবে এখানে এক সরল কোণ সমান 180 ডিগ্রি, কিন্তু 180 ডিগ্রির ভিতরে এইখানে কিন্তু আমরা জানি 180 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। তাহলে এইখানে আমরা এক সরল কোণ, যেহেতু 90 ডিগ্রিকে এক সমকোণ বলা হয়, তাহলে এইখানে আমরা এইখানে 180 ডিগ্রিকে দুই সমকোণ আমরা লিখতে পারি, দুই সমকোণ। তাহলে এক সরল কোণ সমান 180 ডিগ্রি আর এক সরল কোণ সমান দুই সমকোণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই দুটি নিয়মের উপর ভিত্তি করে আজকে আমরা বহুভুজ নিয়ে আলোচনা করব। তাহলে বহুভুজ কি? এখানে আমি লিখেছি বহুভুজ। বহুভুজ কাকে বলে? তিন বা তিনের বেশি, অর্থাৎ সর্বনিম্ন থাকতে হবে 3 অথবা 3-এর বেশি বাহু দ্বারা বা রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে অথবা আবদ্ধ চিত্রকে বহুভুজ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন তাহলে 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে সবচেয়ে ক্ষুদ্রতম আমরা জানি ত্রিভুজ, একমাত্র 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজ হচ্ছে একটি বহুভুজ। তারপরে আমরা জানি যে চতুর্ভুজ, তারপরে হচ্ছে পঞ্চভুজ, তারপরে হচ্ছে ষড়ভুজ, মানে 6টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ষড়ভুজ বলে। এইভাবে সপ্তভুজ, অষ্টভুজ, এইভাবে আমরা বিভিন্ন প্রকারের বহুভুজ পাই। তবে তোমাদের পরীক্ষার ভিতরে আসে যে ত্রিভুজের সবচেয়ে ক্ষুদ্রতম বহুভুজ কোনটি? আমরা জানি বহুভুজ সবচেয়ে ক্ষুদ্রতম বহুভুজ হচ্ছে ত্রিভুজ। আর বহুভুজের ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, এইভাবে সবচেয়ে ক্ষুদ্রতম বহুভুজ হচ্ছে ত্রিভুজ।
তার মানে 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা জানি ত্রিভুজ, তারপরে হচ্ছে চতুর্ভুজ, তারপরে পঞ্চভুজ, তারপরে ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, এইভাবে বিভিন্ন প্রকারের বহুভুজ আছে। এখন আমরা যখন বহুভুজ করি, আমরা দেখেছি অনেক পরীক্ষায় আসে এই বহুভুজগুলোর কোণের সমষ্টি। আমরা জানি যে একটি ত্রিভুজের 3টি কোণ থাকে, একটি ত্রিভুজের উপাদান থাকে 6টি, 3টি কোণ এবং 3টি বাহু, এই হচ্ছে 6টি উপাদান থাকে একটি ত্রিভুজের। তো প্রথমে আমরা আলোচনা করব যে বহুভুজগুলোর কোণের সমষ্টি। এইখানে আমরা জানি যে ত্রিভুজের এই 3টি কোণের সমষ্টি মানে যোগফল, ত্রিভুজের 3টি কোণ যোগ করলে আমরা পাই 180 ডিগ্রি। এটি হচ্ছে প্রমাণিত। চতুর্ভুজের, যেমন এই চিত্রটির নাম হচ্ছে চতুর্ভুজ, আমরা জানি চতুর্ভুজের 4টি কোণ থাকে। এই 4টি কোণের সমষ্টি তুমি যদি যোগ করো তাহলে হবে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। আর ত্রিভুজের ক্ষেত্রে হবে 180 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আমরা যখন ক্লাসে শিক্ষার্থীদের প্রশ্ন করি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, শিক্ষার্থীরা বলে 180 ডিগ্রি। আবার যখন প্রশ্ন করি যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত, শিক্ষার্থীরা উত্তর দেয় 360 ডিগ্রি। কিন্তু যখন আমরা প্রশ্ন করি যে পঞ্চভুজের 5 কোণের সমষ্টি কত, যেমন পঞ্চভুজ যে কোনো, এখানে 1 2 3 4 5, এটি একটি হচ্ছে পঞ্চভুজ। যখন প্রশ্ন করা হয় যে পঞ্চভুজের 5 কোণের সমষ্টি কত, তখন শিক্ষার্থীরা উত্তর দিতে পারে না। ষড়ভুজের 6 কোণের সমষ্টি কত, পারে না। সপ্তভুজের 7 কোণের সমষ্টি কত, পারে না। অষ্টভুজের 8 কোণের সমষ্টি কত, শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থী আমরা দেখেছি তারা এই চতুর্ভুজের উপরে যখন আমরা প্রশ্ন করি তখন তারা এই কোণগুলোর সমষ্টি তারা পারে না। তো এইখানে যদি আমি আবার বলছি, যেমন এই ত্রিভুজের, আমরা জানি একটা ত্রিভুজের যখন 3টি কোণ থাকে, চতুর্ভুজের 4টি কোণ, পঞ্চভুজের 5টি কোণ, যদি বলি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, তাহলে বলে যে শিক্ষার্থীরা বলে 180 ডিগ্রি। কিন্তু যদি প্রশ্ন করি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কয় সরল কোণ, তখন কিন্তু শিক্ষার্থীরা সরল কোণ সম্পর্কে তাদের ধারণা থাকে না, অর্থাৎ তাদের মনে থাকে না। সরল কোণ আমরা জানি 1 সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এখানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি সরল কোণ দিয়ে প্রশ্ন করা হয় তাহলে বলবে কত, 180 ডিগ্রি, অর্থাৎ 1 সরল কোণ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 1 সরল কোণ। এখন যদি প্রশ্ন সমকোণ দিয়ে যদি প্রশ্ন করা হয় যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কয় সমকোণ, এইখানেও শিক্ষার্থীরা তাদের সমস্যা হয় যে খালি শুধুমাত্র তারা ওই 180 ডিগ্রি এটা নিয়েই তারা থাকে। এই বাকি যে এইখানে 180 ডিগ্রির মধ্যে যে 2টি সমকোণ আছে, এদের তারা, অনেক শিক্ষার্থীরা আমরা দেখেছি তাদের এই ধারণাটা মাথায় ক্যাচ করে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কয় সমকোণ, তুমি বলবে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এখন যদি প্রশ্ন করা হয় ত্রিভুজের 3 কোণের সমষ্টি কয় সরল কোণ, তাহলে তুমি বলবে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 1 সরল কোণ। সেম এইভাবে চতুর্ভুজের ক্ষেত্রেও, যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখন আমি এইখানে বললাম যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি,
এখন তোমরা, আমি তো এখানে 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি বললাম, তোমরা প্রমাণ করতে পারো তোমাদের যে জ্যামিতির যে চাঁদা আছে সেই চাঁদা দিয়ে তুমি যে কোনো মাপের ত্রিভুজ, যে কোনো মাপের চতুর্ভুজ, যে কোনো মাপের পঞ্চভুজ তুমি অঙ্কন করে বা চতুর্ভুজ বা ত্রিভুজ নিয়ে তুমি এই যদি ধরো একটা চতুর্ভুজ তুমি অঙ্কন করে তুমি যদি এই 4টি কোণ যোগ করো, দেখবে চাঁদা দিয়ে যদি মাপো তুমি দেখবে 360 ডিগ্রি হয়েছে। তো এইভাবে তাহলে এখানে যদি আমি প্রশ্ন করি যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি, তাহলে তোমরা ডিগ্রি দিয়ে যদি প্রশ্ন করা হয় তুমি বলবে 360 ডিগ্রি। যদি সমকোণ দিয়ে প্রশ্ন করা হয় যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কয় সমকোণ, তাহলে তোমাকে বলতে হবে 360 এর ভিতরে 4টি 90 আছে, তাহলে 4 সমকোণ। আবার যদি সরল কোণ দিয়ে প্রশ্ন করা হয় যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কয় সরল কোণ, তাহলে আমরা জানি 360 এর ভিতরে 2টি 180 যোগ 180, এই হচ্ছে 360, তাহলে 2 সরল কোণ। তাহলে একটা বহুভুজকে 3 ভাবে প্রশ্ন করা হয় এই কোণগুলো পরিমাপ সম্পর্কে। যদি ডিগ্রি দিয়ে প্রশ্ন করা হয়, সমকোণ দিয়ে প্রশ্ন করতে পারে, অথবা সরল কোণ দিয়ে প্রশ্ন করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। কিন্তু যদি পঞ্চভুজের কথা বলা হয়, তাহলে তুমি পঞ্চভুজের 5 কোণের সমষ্টি কত? তো যে কোনো বহুভুজ তুমি যদি যে কোনো বহুভুজের কোণগুলোর সমষ্টি তুমি যদি নির্ণয় করতে চাও, তাহলে তোমাকে এটা জানা থাকতে হবে যে n-2 ব্র্যাকেটের বাইরে লিখবে সরল কোণ, n-2 সরল কোণ। এটি হচ্ছে যে কোনো বহুভুজের কোণগুলোর সমষ্টির এটি একটি নিয়ম। যেমন এখানে n হচ্ছে এই বাহুর সংখ্যা। যদি ত্রিভুজের কথা বলো তাহলে n এর মান তুমি বসাবে 3। যদি চতুর্ভুজের কথা বলো তাহলে এখানে n এর মান তুমি বসাবে 4। যদি পঞ্চভুজের কথা বলা হয় যে পঞ্চভুজের 5 কোণের সমষ্টি কত, তাহলে তুমি n এর মান বসাবে 5। মানে বাহুর সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা তো জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে যেহেতু ত্রিভুজের কথা বলা হয়েছে, তাহলে n এর মান যদি তুমি 3 বসাও, তাহলে 3 থেকে যদি 2 আমরা মাইনাস করি, তাহলে হয় 1 সরল কোণ। তাহলে 1 সরল কোণ মানে কি? 1 সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এখানে চতুর্ভুজের ক্ষেত্রে যদি হয় যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি, তাহলে তুমি কি করবে যে এই যে এখানে n এর মান 4 বসাবে। n এর মান 4 বসালে 4 থেকে যদি আমি 2 বিয়োগ করি, তাহলে কত হয়? 2 সরল কোণ। তাহলে 2 সরল কোণ, তাহলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 2 সরল কোণ। 2 সরল কোণ। এখন যদি প্রশ্ন করা হয় এখানে তুমি সরল কোণ হলে, আমরা জানি 1 সরল কোণ সমান 2 সমকোণ। তাহলে 2 সরল কোণের মধ্যে তাহলে কি হবে? সমকোণ, 4 সমকোণ। কিন্তু ডিগ্রি দিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে 4 কে তুমি 90 দিয়ে যদি তুমি গুণ করো, তাহলে তুমি পঞ্চভুজের 5 কোণের সমষ্টি পাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ধরো এখানে এটি হচ্ছে পঞ্চভুজ, কারণ এখানে 1 2 3 4 5 5টি কোণ আছে। এখন আমি যদি বলি এই পঞ্চভুজের 5 কোণের সমষ্টি কয় সরল কোণ, তাহলে 5 থেকে আমরা যদি এখানে 5, n এর মান হবে 5 থেকে আমরা 2 যদি মাইনাস করি তাহলে হবে 3 সরল কোণ। যদি প্রশ্ন করি যে পঞ্চভুজের 5 কোণের সমষ্টি কয় সমকোণ, তাহলে এখানে আমরা যেহেতু 3 সরল কোণ পেয়েছি, 3 এর 2 দিয়ে ডাবল করলে গুণ করলে হবে 6 সমকোণ। তাহলে পঞ্চভুজের 5 কোণের সমষ্টি 6 সমকোণ। এখন যদি ডিগ্রি চাই যে পঞ্চভুজের 5 কোণের সমষ্টি কত ডিগ্রি, তাহলে তুমি 6 সমকোণকে কি করবে? 90 দিয়ে গুণ করবে। 6 সমকোণকে যদি তুমি 90 দিয়ে গুণ করো, তাহলে 6 সরল কোণকে আমরা যদি 90 দিয়ে গুণ করি,
90 দিয়ে যদি গুণ করি 540 ডিগ্রি হয়, তাহলে পঞ্চভুজের 5 কোণের সমষ্টি 540 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে যদি ষড়ভুজ হয়, মানে ষড় বলতে 6, যদি প্রশ্ন করা হয় যে ষড়ভুজের 6 কোণের সমষ্টি কত ডিগ্রি, তোমাকে ডিগ্রি বের করতে হবে। তাহলে তুমি কি করবে, এই সূত্র থেকে 6 - 2 4 সরল কোণ, এখন 4 সরল কোণের তুমি সমকোণ বানাবে মনে মনে, 4 সরল কোণ সমান 8 সমকোণ। এখন 8 সমকোণকে তুমি যদি 90 দিয়ে গুণ করো, তাহলে তোমার ষড়ভুজের 6 কোণের সমষ্টি পাবে। যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে অষ্টভুজের 8 কোণের সমষ্টি কত ডিগ্রি, তাহলে অষ্টভুজ যদি হয় তাহলে অবশ্যই তার বাহুর সংখ্যা হবে 8টি। তাহলে অষ্টভুজের ক্ষেত্রে আমরা যদি এখানে 8n-2 সরল কোণ, তাহলে অষ্টভুজের ক্ষেত্রে তাহলে এখানে n এর মান হবে 8 - 2 সরল কোণ। তাহলে 8 থেকে আমরা যদি 2 মাইনাস করি 6 সরল কোণ। তাহলে 6কে আমরা যদি, কারণ এক সরল কোণের মধ্যে 2 সমকোণ হয়, 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা হবে সমকোণ। তাহলে 6 দুগুণে 12 সমকোণ। এখন 12কে তুমি যদি 90কে তুমি যদি 12 দিয়ে গুণ করো, তাহলে আমরা 90কে 12 দিয়ে গুণ করলে তাহলে কত পাবো, 90কে তুমি যদি 12 দিয়ে গুণ করো তাহলে হবে 1080 ডিগ্রি। তাহলে এখানে হবে 1080 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রটি এখানে তোমাকে মনে রাখতে হবে। এটি আমরা জানি বহুভুজ 2 ধরনের হয়, একটি হচ্ছে সুষম বহুভুজ, আর একটি হচ্ছে সুষম বহুভুজ। বহুভুজ আমরা জানি বহুভুজ 2 প্রকারের হয়, একটি হচ্ছে সুষম বহুভুজ আর একটি হচ্ছে অসম বহুভুজ। তবে এই সূত্রটি হচ্ছে সব সুষম বহুভুজের ক্ষেত্রে। তাহলে সুষম বহুভুজ থেকেই তোমাদের এই প্রশ্নগুলো হয়, আর অসম বহুভুজের এক একটা কোণ এক এক ধরনের, সেটা নিয়ে কোনো প্রশ্ন হয় না, সেটার বের করার কোনো নিয়ম তোমাদের পরীক্ষায় আসে না। যেমন এইখানে সব সময় তোমাদেরকে প্রশ্ন করা হয় সুষম বহুভুজ থেকে। আমরা জানি বহুভুজ 2 প্রকার, একটি হচ্ছে সুষম বহুভুজ আর একটি হচ্ছে অসম বহুভুজ। তাহলে সুষম বহুভুজ কাকে বলে, যে বহুভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে বলা, প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমান, তাহলে তাকে বলা হয় সুষম বহুভুজ। আর যে বহুভুজের কোণগুলো ভিন্ন এবং বাহুগুলো ভিন্ন তাকে বলা হয় অসম বহুভুজ অথবা বিষম বহুভুজ। তো এইখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, তাহলে এটি কিন্তু 360 ডিগ্রি আমরা জানি। যদি এখন যদি প্রশ্ন করা হয় প্রত্যেকটি কোণ কত ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি করে, এটি কিন্তু সুষম বহুভুজের ক্ষেত্রে। কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রেও পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, যে কোনো বহুভুজ, এখন বহুভুজ ডিগ্রি যদি দিয়ে দেওয়া হয় তো সেটা ডিগ্রি থেকে আমরা বাহুর সংখ্যা বের করার নিয়ম আমরা পরবর্তীতে করব। তো আজকে আমরা সুষম বহুভুজের, যে কোনো সুষম বহুভুজের তাদের কোণগুলোর সমষ্টি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তো আগামী দিন আমরা এই সুষম বহুভুজগুলোর কোণের মান যদি দেওয়া থাকে তাহলে প্রত্যেকটি কোণ কত ডিগ্রি সেটি নিয়ে আলোচনা করব। তো এইখানে তাহলে তোমাকে মনে রাখতে হবে যে কোনো বহুভুজের কোণগুলোর সমষ্টি যদি নির্ণয় করতে চাও তাহলে তোমাকে n-2 সরল কোণ এটি মনে রাখতে হবে। আর n- যেমন অষ্টভুজ যদি হয় তাহলে অষ্টভুজ হলে বা ষড়ভুজ হলে
তাহলে তুমি কি করবে, এন এর মান 6 বসাবে, অর্থাৎ বাহুর সংখ্যা হবে এন এর মান। তাহলে এন এর মান যদি সুষম বহুভুজ, যেমন পঞ্চভুজের কথা যদি বলা হয়, তাহলে 5 থেকে 2 তুমি মাইনাস করবে, মাইনাস করলে পাবে 3, 3 সরল কোণ। তাহলে 3 সরল কোণ সমান 6 সমকোণ, আর 6 সমকোণ থেকে তুমি যদি 90 দিয়ে গুণ করো, তাহলে তুমি ডিগ্রি বা পঞ্চভুজের 5 কোণের সমষ্টির প্রত্যেকটা কোণের মান তুমি, অর্থাৎ 5 কোণের সমষ্টি তুমি পাবে। এখন যদি 5 কোণের সমষ্টি যদি দিয়ে দেওয়া হয়, তাহলে কোন ডিগ্রিকে বাহুর সংখ্যা দিয়ে তুমি যদি গুণ করো, তাহলে প্রত্যেকটি কোণের মান পাবে। তো এখানে তোমাদের সুষম বহুভুজের ক্ষেত্রে আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম সুষম বহুভুজ হচ্ছে ত্রিভুজ, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম বহুভুজ ত্রিভুজ। এখন ত্রিভুজের মধ্যে আমরা জানি বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। এখন এই অর্থাৎ বাহুভেদে যে ত্রিভুজ 3 প্রকার আছে, এর মধ্যে একটি ত্রিভুজ আছে যাকে আমরা সুষম বহুভুজ বলি, যেমন সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের একমাত্র 3টি বাহু সমান এবং 3টি কোণ সমান। তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয় যে সুষম বহুভুজের নিচের কোনটি সুষম বহুভুজ? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, আরেকটি নাকি তিনটি? বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নের মধ্যে এরকম ধরনের আসে। তাহলে সুষম সবচেয়ে ক্ষুদ্রতম সুষম বহুভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর চতুর্ভুজের ক্ষেত্রে সবচেয়ে অর্থাৎ সুষম বহুভুজ হচ্ছে একমাত্র বর্গ। বর্গই হচ্ছে সুষম বহুভুজের মধ্যে, চতুর্ভুজের মধ্যে সুষম বহুভুজ হচ্ছে বর্গ। আর ত্রিভুজের মধ্যে সুষম বহুভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো যে কোনো বহুভুজের এই কোণগুলোর সমষ্টি নির্ণয় করতে হলে তোমাকে n-2 সরল কোণ এটি মনে রাখতে হবে। আর এটি যদি তুমি মনে রাখো, তাহলে যে কোনো বহুভুজের যদি প্রশ্ন করা হয় যে সরল কোণ দিয়ে প্রশ্ন করা হয়, বা সমকোণ দিয়ে যদি প্রশ্ন করা হয়, বা ডিগ্রি দিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে তুমি এটা থেকে তুমি সেটা বের করতে পারবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।